হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। বার্সেলোনা যেভাবে খেলছে, বিশেষ করে ডিফেন্সের এক্স্যাক্ট পজিশনটা, ডিফেন্সিং যে লাইনটা ছিল সেটা কোনোভাবে ওয়ার্কআউট করেনি। সব থেকে বেশি প্রবলেম এই জায়গাতে, বার্সা যেভাবে স্কোর পাইতেছে ঠিক তেমনই কনসিডিংটা বন্ধ হইতেছে না। এই জায়গাতে যে ব্যালেন্সিংটা আছে, এখানে একটা ব্যালেন্সিং আছে। আমরা দেখতেছি স্কোর পাইতেছে আবার কনসিডও করতেছে, কনসিড করতেছে, স্কোর হইতেছে। এইটার ব্যালেন্সিং আছে, কিন্তু এই ব্যালেন্সিংটা সম্পূর্ণরূপে নেগেটিভ একটা ব্যালেন্সিং। এখানে পজিটিভ ব্যালেন্সিং নিয়ে আসা দরকার। এখানে স্কোরিংটা যেভাবে হইতেছে ঠিক সেইভাবে থাকবে, কিন্তু কনসিডিংটা বন্ধ হবে। কিন্তু কনসিডিংটা আমরা দেখতেছি যে কোনোভাবেই বন্ধ হইতেছে না। বার্সার এই মুহূর্তে যতগুলো জায়গাতে খুব বেশি পরিমাণ নজর দেওয়া দরকার, সেই জায়গাগুলোর মধ্যে অন্যতম কিংবা টপ হইতেছে সেন্টার ব্যাক পজিশনটা। এখানে একটা এক্স্যাক্ট সিবি কিংবা একটা প্লেয়ার নিয়ে আসা দরকার, যে এসে খুবই ভালোভাবে লিড দিতে পারবে এই জায়গাকে সমন্বিত করার জন্য। এখানে অন্যান্য যে পজিশনের প্লেয়ারগুলো আছে তাদেরকে খুবই কানেক্ট করতে পারবে, খুব ভালোভাবে ইনস্ট্রাক্ট করতে পারবে। তাকে দেখে অন্যান্য প্লেয়ারগুলো খুব ভালোভাবে অনুপ্রেরণা খুঁজে নিতে পারবে, এরকম একটা প্লেয়ার লাগবে। বার্সা খুব বেশি পরিমাণ যে এই সিবি নিয়ে ভাবতেছে সেইটা আমরা দেখতেছি না। এই মুহূর্তে আমরা ম্যানেজমেন্টের কাছ থেকে যেই বিষয়ে ইনফরমেশন পাইতেছি কিংবা নিউজ পাইতেছি, তাদের ভাবনা সম্পর্কে আমরা যেই জায়গাগুলোতে অবগত হইতেছে, আমরা দেখতেছি যে সেন্টার ফরওয়ার্ড নিয়ে তারা উঠে পড়ে লাগছে, কিংবা এত বেশি পরিমাণ ভাবতেছে, ভাবনাটা শেষ হইতেছে না এমন পর্যায়ে আছে। কিন্তু বার্সা তো কনসিডিং কোনোভাবেই বন্ধ হইতেছে না, একের পর এক কনসিড করতেছে। আমরা দেখতেছি যখনই অপোনেন্ট অ্যাটাকে আইতেছে, অ্যাটাকটাই কনভার্ট হয়ে যাইতেছে, অ্যাটাক করতেছে, অ্যাটাকটাই সাকসেস হয়ে যাইতেছে। কোনোভাবেই সেই জায়গাতে আমরা পারফেক্ট কোনো সেন্টার ব্যাককে দেখতেছি না, বা একটা ডিফেন্ডকে দেখতেছি না যার উপরে অন্ধভাবে বিশ্বাস করা যাবে কিংবা খুবই স্ট্রংলি বিলিভ করা যাবে, এরকম ট্রাস্টেবল কোনো কেউই নাই বার্সাতে এখন। যাদেরকে দিয়ে চালানো হইতেছে কিংবা যারা আছে, রোনাল্ডো আরাউহো, এরিক গার্সিয়া, ক্রিস্টানসেন, কুবার্সি, কিন্তু এই চারটার মধ্যে কাউকেই আমরা 100% ট্রাস্ট করতে পারি না। বার্সার চিন্তাভাবনা হইতেছে এলিট লেভেলের, কিন্তু প্লেয়ার আছে খুবই জেনারেল পর্যায়ের। আউটপুটটা ওই রকমই হবে যেমন ইনপুটটা হবে। আমরা প্লেয়ারগুলো দেখতেছি জেনারেল পর্যায়ের, কিংবা এদের মেন্টালিটি কোনোভাবে মনস্টার না। এই ডিফেন্সিভ পজিশনের যে প্লেয়ারগুলো আছে তারা খুবই জেনারেলি থিঙ্কিং করতেছে, তাহলে বার্সার যে আউটকামটা আসবে সেটা কোনোভাবে এলিট লেভেলের হবে না। চিন্তা করতেছে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টাইটল নিয়ে, কিন্তু এমন পর্যায়ের প্লেয়াররা আছে, এমন পর্যায়ের ডিফেন্ডিংয়ের জন্য এমন পর্যায়ের প্লেয়ারগুলোকে রাখা হয়েছে যাদের চিন্তাভাবনা খুবই খুবই জেনারেল পর্যায়ের। এবং এরা যে ক্লাব ব্রুজের প্লেয়ারদেরকে সামাল দিতে পারতেছে না, ক্লাব ব্রুজের এটাকে সামাল দিতে পারতেছে না। ক্লাব ব্রুজ যখন হাতে গোনা 2-3টা পাস করতেছে, ওই পাসগুলোর মধ্যেই ভেঙে চুরে তছনছ হয়ে যাইতেছে পুরো ডিফেন্স লাইনটা। তো যখন চেলসির এগেনস্টে সামনে 25 নভেম্বর ম্যাচ আছে, স্টামফোর্ড ব্রিজে ম্যাচটা হবে, তো ওই ম্যাচটাতে আসলে কি হবে সেটা তো আমরা আসলে অনুমান করতেই পারি। তো ক্লাব ব্রুজের এগেনস্টে যদি এরকম হয়, আমরা দেখতেছি যে 2 থেকে 3টা পাস করেই, 2 থেকে 3টা 4টা পাস করেই অপোনেন্ট কিন্তু বক্সে ঢুকে যাইতেছে। এবং শুধু বক্সে ঢুকতেছে এমনটা না, তারা গোলে কনভার্ট করেই তারপরে এখান থেকে ফিরে আসতেছে। ডিফেন্স লাইনটা কোনোভাবে ওয়ার্কআউট করতেছে না। বার্সা স্কোর পাইতেছে ঠিকই, কিন্তু কনসিডিংটা বন্ধ হইতেছে না। যখন স্কোর করবে ওইটা ঠিক আছে, কনসিডিংটা বন্ধ হবে, তখন আমরা বলবো যে একটা পজিটিভ ব্যালেন্সিং হইতেছে। এখানে ব্যালেন্সিং আছে, কিন্তু সম্পূর্ণরূপে মানে কন্ট্রাডিক্টরি। তো এইরকম চলতে থাকলে বার্সার আমার কাছে মনে হয় যে এলিট লেভেলের চিন্তাভাবনা বন্ধ করে দেওয়া উচিত। কোনো বড়োভাবে চিন্তা না বড়োভাবে চিন্তা না করাটাই ভালো। একটা সেন্টার ফরওয়ার্ড লাগবে, সেইটা ঠিক আছে, সেন্টার ফরওয়ার্ডের জন্য বার্সা চিন্তাভাবনা করতেছে, কিন্তু সিবির জন্য, সেন্টার ব্যাকের জন্য তো চিন্তাভাবনার দরকার। এখানে এক্স্যাক্ট একটা প্লেয়ার লাগবে যার উপরে খুবই শক্তভাবে ভরসা করা যাবে, যে যার পেছনে গোলকিপার অনেকটাই নিরাপদ অবস্থানে থাকবে। আমরা চেজনিকে দেখতেছি, চেজনির উপরেও আমরা কোনোভাবেই আস্থা রাখতে পারতেছি না। প্রতিটা ম্যাচেই সে কনসিড করতেছে। সে এই সিজনে কোন ম্যাচে ক্লিনশিট রাখছে আমার তো মনে পড়তেছে না, ক্লিনশিট নাই। সে প্রতিটা ম্যাচেই কনসিডের দিকেই আগাইতেছে। এলচের এগেনস্টে আমরা দেখছি গত ম্যাচটা, ওইখানেও কনসিড করছে, একটা মাত্র তারা স্কোর পাইছে। যেই স্কোরটা তারা পাইছে সেটা ভালো ছিল, স্কোরটা খুবই জেনুইন ছিল, কিন্তু বার্সার ডিফেন্স লাইনটা উইক ছিল, সেটা কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে দেখিয়ে দিতেছে। একদম চুকে আঙ্গুল দিয়ে সেটা মানে অনুমান করিয়ে দিতেছে। আমরা দেখলাম যে একটা পাসের মধ্য দিয়েই কোন দিকে একদম বিট করে ফেলছে, এবং ওই একটা পাসের মধ্য দিয়েই কিন্তু বক্সে ঢুকে গেছে। বক্সে ঢুকেই একটা শ্যুট করলো, সেখান থেকেই গুলে কনভার্ট হয়ে গেল। তো এলচের এগেনস্টে এমনটাই ছিল, আমরা তো ডিফেন্স লাইনকে কোনো শক্ত অবস্থানে দেখলাম না। যেমন ডিফেন্স লাইন ঠিক তেমনই গোলকিপারের কাছ থেকে এক্সট্রা অর্ডিনারি তেমন কিছুই পাওয়া যাইতেছে না। এক্সট্রা অর্ডিনারি পাইলেও রেজাল্ট কিন্তু বার্সার পক্ষে থাকতেছে না। আমরা দেখছি এল ক্লাসিকোতে রিয়ালের এগেনস্টে চেজনি খুবই ভালো করছে, এখানে কিন্তু পেনাল্টি শ্যুটও আটকে দিছিল।
কিলিয়ান এমবাপ্পের, তো আটকিয়ে দিলে তো রেজাল্ট তো পক্ষে আসে নাই, রেজাল্ট তো পক্ষে আসতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সব কিছুর পরেই তো পয়েন্টগুলো ম্যাটার করে, রেজাল্টটাই ম্যাটার করে, শেষটা কেমন সেটাই সবাই মানে নজরে নজরে রাখে। এখানে ম্যাচের মধ্যে কি হইলো না হইলো এত হিসাব কষার কি কোনো সময় আছে? মানে সব কিছুর পরেই তো রেজাল্টটা ম্যাটার করে। যেহেতু পয়েন্টের খেলা সেক্ষেত্রে তো আর ফুটবলটাই হইতেছে এমন রেজাল্ট ওরিয়েন্টেড বিজনেস, তাহলে বিজনেসটা তখনই স্মুথলি রান করবে যখন রেজাল্টগুলো পক্ষে থাকবে। আমরা তো কোনোভাবেই পক্ষে রেজাল্টগুলো পাইতেছি না। যেমন যতটুকু পজিটিভিটি মাঠের মধ্যে দেখতেছি ওই পজিটিভিটিগুলো থেকে তো আসলে স্বস্তি খুঁজে নেওয়ার মতো কোনো কিছু নাই। তো স্বস্তিতে না থাকতে পারলে এলিট লেভেলের চিন্তাভাবনা বন্ধ করে দেওয়া দরকার। বার্সা চিন্তা করতেছে বড়োভাবে, কিন্তু প্লেয়ার রাখতেছে এমন প্লেয়ার যারা খুবই জেনারেলি থিঙ্কিং করে, খুবই জেনারেলি চিন্তাভাবনা করে। ক্লাব ব্রুজের অ্যাটাকারদের সামাল দিতে পারতেছে না, তাহলে সামনে যে আরও বড় বড় ম্যাচ আসতেছে, আরও বড় বড় মানে অ্যাটাকারদেরকে ফেস করবে, তখন আসলে কি হবে? এই যে বাতাস দিতেছে, এই বাতাসের মধ্যে বার্সার একদম পিলার থেকে শুরু করে খুঁটি যা আছে সব কিছুই নড়তেছে, খুবই মানে হেলা মানে খুবই মানে মুভ করতেছে। এরকম যখন কালবৈশাখী জ্বর হবে তখন তো আসলে দাঁড়ানোর সুযোগ পাবে না। আমি জানি না যে ব্যাকলাইনটা কবে সলিডলি ওয়ার্ক করবে। আমার কাছে মনে হয় যে এই সিজনে আর ব্যাকলাইন ঠিকঠাক মতো ওয়ার্কআউট করার সুযোগ খুব বেশি পরিমাণ নাই, কিন্তু এই দিকে মনোযোগ দিতে হবে। এই দিকে যতক্ষণ পর্যন্ত মনোযোগ দিবে না ততক্ষণ পর্যন্ত রেজাল্ট বার্সার পক্ষে আসার সম্ভাবনা খুবই কম থাকবে। এবং আমরা দেখতেছি যে আজকের ম্যাচটাতে কি হয়েছে, প্রত্যেকটা সময় অপোনেন্ট লিডে গেছে। প্রথমে ফার্স্ট গোলটা তারাই করছে, বার্সা ব্যাক করছে, সেকেন্ড গোলটা তারাই করছে, বার্সা সেকেন্ড গোল ব্যাক করছে, থার্ড গোলটা তারা আগে করছে, তারপরে বার্সা থার্ড গোল করছে। প্রতিটা সময়ই তারা কিন্তু আগে কিন্তু স্কোর করছে, বার্সা আগে কনসিড করছে, পরে স্কোরে ফিরে আসছে। স্কোরটা ঠিকঠাক মতো হইতেছে, কনসিডও ঠিকঠাক মতো বার্সা করতেছে, তাহলে কনসিড ঠিকঠাক মতো করলে রেজাল্ট কীভাবে পক্ষে আসবে? এইটা তো স্টপ করতে হবে। স্কোরিংটা যেভাবে হইতেছে দ্যাটস ফাইন, এটা কনস্ট্যান্ট হওয়া দরকার, কিন্তু কনসিডিংটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে তো ডিফেন্ড মানে প্রোটেক্টিংটা হবে না। মূলত ডিফেন্ডিংয়ে যারা থাকে তারা হইতেছে এক প্রকার আর্টিস্ট। এই আর্টিস্টরা যখন অনেক বেশি পরিমাণ এক্সপার্ট হবে তখন দেখা যাবে যে টাইটলটা অনেকটাই সুরক্ষিত কিংবা বার্সার দিকে আসতেছে। রেজাল্ট যখন পক্ষে থাকবে টাইটল কেউ আটকাতে পারবে না। তাহলে রেজাল্ট আসতে হলে তো ডিফেন্ডিংটা ঠিকঠাক মতো করতে হবে, প্রোটেক্টিংটা তো ঠিকঠাক মতো করতে হবে। প্রোটেকশন যদি ঠিক না হয় তাহলে তো আসলে অনেক কিছুই ঠিক থাকবে না। আমরা তো দেখতেছি বার্সার কনসিডিং কোনোভাবেই বন্ধ হইতেছে না, এই জায়গাতে নজর দেওয়া দরকার। কনসিডিং বন্ধ না হইলে একের পর স্কোর করে তো কোনো লাভ নেই। 10টা যদি স্কোর করে, কনসিড যদি 15টা করে বসে থাকে, তাহলে 10টা স্কোরের মানেটা কি? 10টা স্কোরের তো কোনো মানে থাকলো না। 10টা স্কোর করলে তখনই লাভ যখন দেখা যাবে যে কনসিড করছে মাত্র 2টা বা 4টা, তখনই মানে সেইটাকে বলা যাবে যে ওকে ফাইন। কিন্তু কনসিড করতেছে 3টা, স্কোরও করতেছে 3টা, তাহলে তো ব্যালেন্সিং হইতেছে, কিন্তু ব্যালেন্সিংটা একদম 100% নেগেটিভ। এই নেগেটিভটাকে পজিটিভে কনভার্ট করার জন্য যা যা স্টেপ নেওয়া দরকার খুবই দ্রুত সেটা নিতে হবে। এবং আমি জানি না ক্লাব ম্যানেজমেন্ট এই মুহূর্তে কী চিন্তা করতেছে, আশা করতেছি খুবই প্রপারলি এবং খুবই জেনুইন ওয়েতে তারা থিঙ্ক করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।